আজ আপনাদের সাথে শেয়ার করব মিনি সিঙ্গারা। আর এই সিঙ্গারাটা আমি বানিয়েছি খাসির কলিজা দিয়ে। আপনারা চাইলে এটা যে কোনো কলিজা দিয়ে বা যে কোনো মাংস দিয়েও করে নিতে পারেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো মিনি সিঙ্গারা বানানোর জন্য প্রথমে আমার লাগবে হচ্ছে সিঙ্গারার পুর। এর জন্য আমি প্রথমে সিঙ্গারার পুরটা বানিয়ে নিচ্ছি। আর পুর বানানোর জন্য প্রথমে আমি দিয়ে দিলাম একটা ফ্রাই প্যানে তেল দেওয়ার পর দিয়ে দিলাম কিছুটা কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি কিছুটা গোটা মশলা। এর মাঝে তেজপাতা, দারচিনি, এলাচি আমি দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি লবণ। আর লবণটা দেওয়ার কারণ হচ্ছে একটু নরম হয়ে যাবে পেঁয়াজটা, এর জন্য আমি লবণটা আগেই দিয়ে নিয়েছি। আর এখন দিয়ে দিব এখানে ধনিয়া গুঁড়া, মরিচ গুঁড়া আর দিয়ে দেবো হলুদ গুঁড়া। সবগুলো এখানে আমি হাফ চামচ ব্যবহার করেছি। আর এখানে আমি ব্যবহার করব জিরে গুঁড়াটা আমি 1 চামচ দিয়ে দিলাম। তো জিরে গুঁড়াটা দিয়ে এখন দিয়ে দিচ্ছি 1 চামচ আদা পেস্ট আর দিয়ে দিব 1 চামচ রসুন পেস্ট। এই উপকরণগুলো দিয়ে আমি কলিজাটাকে ভেজে নিব। প্রথমে আমি কলিজাটাকে গরম পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আর কলিজা কিভাবে সিদ্ধ করতে হয় সেটা আমার একটা রেসিপি আছে, সেটা দেখলেও আপনারা দেখে নিতে পারেন যে কলিজাটা আমি কিভাবে সিদ্ধ করি। এরপর আমি এটাকে রান্না করে নিয়েছি। শুধুমাত্র একটু গরম পানি দিয়ে এটা সিদ্ধ করে নেবেন। কয়েক মিনিট সিদ্ধ করার পরে দেখবেন কলিজা থেকে অনেকটাই ময়লা বের হয়। আর এই ময়লাটা যখন বের হবে এরপর এটা ধুয়ে পরিষ্কার করে ছোটো ছোটো করে কেটে আমি এটা ধুয়ে নিয়েছি। এখন আমি এখানে কলিজাটা দিয়ে দিলাম। আর কলিজাটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে এরপর আমি এখানে আলুটা দিয়ে দিব। আলুটা অপশনাল, চাইলে আপনারা এটা অ্যাভয়েড করতে পারেন। যারা আলু খেতে পছন্দ করেন একটু আলু দিবেন, খেতে ভালো লাগবে। তো আলুটাও আমি সেমভাবে একটু কেটে নিয়েছি। আর এখন আমি আলুটাও দিয়ে দিয়েছি। আলুটা দেওয়ার পর একটু ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এরপর এটাকে আমি অল্প পানি দিয়ে পুরোপুরি রান্না করে নেব। আর পুরো কাজটা আমি অল্প আঁচে করে নিয়েছি যাতে করে নিচে দিয়ে লেগে না যায়। এখন আমি ডেকে দেব আর কিছুক্ষণ সময় এটাকে কষিয়ে নেব। এখন আমার এটা পুরোপুরি কষানো হয়ে গেছে। আর আমি একটু নেড়ে চেড়ে এরপর এতে পানি অ্যাড করে দেব। আর পানিটা অ্যাড করে দিয়ে এরপর আমি এটা অফ ক্যামেরায় আমি পুরোপুরি রান্না করে নেব। এখন আমি পানি দিয়ে দিয়েছি। আর এখন আমি এটা মিডিয়াম হিটে অফ ক্যামেরায় আমি সম্পূর্ণটা রান্না করে নেব। আর রান্না হওয়ার পর আপনাদেরকে একটু দেখিয়ে দেব। যেহেতু আজকের ভিডিওটা আমি 2টা রেসিপি শেয়ার করতেছি, এর জন্য একটু বড় হয়ে গেছে। তো আশা করি আপনারা পুরো ভিডিও জুড়ে থাকবেন আর ভিডিওটা দেখে নেবেন কষ্ট করে। এখন দেখেন আমার কলিজাটা কিন্তু একেবারেই রান্না হয়ে গেছে। আর যখন কলিজাটা রান্না হয়ে গেছে প্রথমে আমি কলিজাটা রান্না করে নিয়েছি। এরপর আমি ডোটা বানানোর জন্য চলে আসলাম। এখানে আমি ময়দা দিয়ে দিচ্ছি 1.5 কাপ ময়দার পরিবর্তে আপনারা এখানে আটাটাও ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি এখানে স্বাদমতো লবণটা বুঝে শুনে দিতে হবে। যেহেতু কলিজাটাও আমি লবণ দিয়ে রান্না করে নিয়েছি, তাই বেশি লবণ হলে কিন্তু খেতে ভালো লাগবে না। আর এখন আমি এখানে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচের মতো তেল। এটা আমি রান্নার রেগুলার তেল দিয়েছি। আর দিয়ে দিয়েছি 1 চা চামচ কালো জিরাটা অবশ্যই দিতে চেষ্টা করবেন। আর এখন আমি এটা ভালো করে মিক্স করে নিচ্ছি। একটু ভালো করে মিক্স করা হয়ে গেলে এরপর নর্মাল পানি দিয়ে আমি ডোটা করে নেব। অল্প অল্প করে পানি মিক্স করে নিচ্ছি আর ডোটা আমি মিশিয়ে নিচ্ছি। অল্প অল্প পানি দিয়ে মিশিয়ে নিলে এতে কোনো প্রকার রিস্ক থাকে না, পারফেক্টভাবে একটা ডো তৈরি করা যায়। তো চেষ্টা করবেন অল্প অল্প পানি দিয়ে ডোটা করে নিতে। এতে করে দেখবেন আপনার পানির পরিমাণটা সঠিক হবে। আমি পুরোপুরি মাখিয়ে নিয়েছি আর 10-15 মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছি। তো ফিরে আসলাম 10 মিনিট পর। তো দেখেন 10 মিনিট পর আমার ডোটা একেবারে সেট হয়ে গেছে। আর একটু সময় রেখে দিলে এটা কিন্তু পুরোপুরি সেট হয়ে যায়। তো এ পর্যায়ে দেখেন আমি এটা মুতে নিচ্ছি। এটা আবারও ভালো করে মুতে নিতে হবে। মুতা হয়ে গেলে এরপর আমি রুটি করে নিব। এটাকে আমি 2টা ভাগ করে নিব। আর 2টা ভাগ করে আমি 2টা লিচি করে এরপর আমি রুটিগুলি করে নেব ছোট ছোট করে। এখন আমি 2টা ভাগ থেকে একটা ভাগ নিয়ে নিয়েছি। আর এখন ছোট ছোট করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বড় করে নিতে পারেন। যেহেতু এটা আমি মিনি সিঙ্গারা করব, এর জন্য আমি ছোটো করে নিচ্ছি। যারা একটু বড় করতে চান তো আরও বড় করে নিতে পারেন। আমি সবগুলি কেটে নিয়েছি। আর কেটে নেওয়া হয়ে গেলে এখান থেকে একটা নিয়ে নিয়েছি। আর এখন আমি রুটিটা কিভাবে করেছি সেটাই দেখিয়ে দিচ্ছি।
রুটিটা পাতলা হবে না, আবার মোটা হবে না। বেশি মোটা করলে দেখবেন যে খেতে ভালো লাগবে না, আর যদি বেশি পাতলা করে ফেলেন তাহলে দেখবেন যে এটা যখন পুরটা ঢোকাবে তখন এটা ফেটে যাবে। তাই চেষ্টা করবেন বেশি মোটাও না, আবার বেশি পাতলাও না, সেই পর্যায়ে রুটিটা করে নেবেন। রুটিটা করার সময় একটু লম্বালম্বি রাখবেন, এতে করে যখন আপনি এটা কাটবেন তখন সুবিধা হবে, বা ফোল্ড করবেন তখন ওইটা সুবিধা হবে। এখন আমি একটা নাইফ দিয়ে এটা কেটে নিচ্ছি মাঝ বরাবর। আর জিনিসটা আপনারা সবাই পারবেন, একটু খেয়াল করলেই পেরে যাবেন। তো দেখেন আমি রুটিটা কিন্তু একবারে পাতলা করে নিয়েছি, আপনারা চাইলে আর একটু মোটা করে নিতে পারেন। এখন পুরটা আমি যে করে রেখেছি সেটাও নিয়ে নিলাম, আর এখন পুরটা ভরে কীভাবে সিঙ্গারাটা বানাবো সেটাও এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো একটু খেয়াল করেন, তাহলে আপনারাও এটা পেরে যাবেন। আমিও কিন্তু তেমন একটা ভালোভাবে সিঙ্গারা বানাতে পারি না, তো যতটুকুই পারি সেটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম। আর যদি ভালো লাগে আমার মতো করে আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন। যারা আমার মতো সিঙ্গারা বানাতে পারেন না তারা এইভাবে বানিয়ে নিতে পারেন। বিশেষ করে সিঙ্গারার যে বাসটা সেটা আমার পারফেক্ট হয় না। এখন আমি যে পুরটা করে রেখেছি সেখান থেকে এখানে দিয়ে দিচ্ছি। তো পুরটা দেওয়া হয়ে গেলে এখানে আমি বাসটাও দেখিয়ে দিব। তো মাছ বরাবর একটু ধরে নিয়েছি, আর যে দুইটা সাইডের যে মাছ বরাবর এই ধরে আমি দুইটা সাইড বন্ধ করে দিচ্ছি, আর দুইটা সাইড বন্ধ করে দিয়ে অপর যে পাশটা আছে সেটাও আমি এক সাইড দিয়ে এনে লাগিয়ে দেব। একটু খেয়াল করেন, তাহলে দেখবেন আপনারাও পেরে যাবেন। যে সাইডটা দিয়ে আমি জোড়া লাগিয়েছিলাম এর অপর সাইডটা দিয়ে এখন আমি এটা বন্ধ করে দিচ্ছি, আর এভাবে চেপে চেপে এখন আমি সিল করে দিচ্ছি। তো এই পর্যায়ে আপনারা একটু পানি ব্যবহার করতে পারেন, তাহলেই দেখবেন যে আপনাদের এটাও ভালোভাবে লেগে যাবে। তো আমার সিঙ্গারা কিন্তু মোটামুটি হয়েছে, দেখে হাসবেন না, কারণ কিন্তু আমি কিন্তু এটা এক্সপার্ট নই। আমি যেভাবে বানিয়েছি বাসায় সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো আজকের ভয়েস দিতে গিয়ে কিন্তু আমার একটু সমস্যা হচ্ছে, কারণ অনেক দিন পর ভয়েস দিয়েছি, এজন্য কিন্তু একটু কথা লেগে যাচ্ছে। তা আপনারা একটু সুন্দর দৃষ্টিতে দেখে নেবেন। তো দেখেন আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি। আমার প্রিয় রিমা আপু, বাংলাদেশি ব্লগার মম রিমা আপু আমাকে রিকোয়েস্ট করেছেন যেন আমি একটু ভিডিওতে ভয়েস দিই, সে যেন একটু শুনতে পায়। তোমাকে অনেক অনেক ধন্যবাদ রিমা আপু, যে তুমি আমাকে এতটুকু ভালোবাসো, আর আমার ভিডিওতে ভয়েস দিই না বলে তুমি আমাকে রিকোয়েস্ট করেছো যে তো আমি একটু ভিডিওতে ভয়েস দিই। আসলে আপু ভিডিওতে ভয়েস দেওয়ার মতো পরিস্থিতি এখন নেই, কারণ ভিডিও ভয়েস দিতে এখন আর ভালো লাগে না। হয়তো তুমি খেয়াল করলে দেখবে যে ভিডিওতে কোনো প্রকার ভিউ আসে না, কোনো প্রকার লাইক আসে না। আর যদি ভিডিওতে ভিউ না হয় বা লাইক না হয় তাহলে কিন্তু দেখবে যে তোমার শরীরটা একেবারেই দুর্বল হয়ে যায়। বিশেষ করে আমি আমার কথা বলতেছি, যে ভিডিওতে যখন দেখি যে ভিউ আসে না তখন আর ভিডিও করতে ইচ্ছা হয় না, বা ভিডিওতে ভয়েস দিতেও আর ভালো লাগে না। যত দিন যাচ্ছে মনে হচ্ছে যে চ্যানেলটা আরও ডাউন হয়ে যাচ্ছে, আসলে বুঝতেছি না কী কারণে। আর ওয়াইটি মনে হয় আমাদের ভিডিও আর কখনো ভাইরাল করবে না। আজকে 1.5 বছর যাবৎ ভিডিও দিচ্ছি, কিন্তু এখন পর্যন্ত কোনো ভিডিওই ভাইরাল হয় নাই। অনেক আপুরে দেখেছে অনেক লাকি, মাত্র 100 বা 150 ভিডিও দিতেই দেখেছে ভাইরাল হয়ে যায়। জানি না কবে কি হবে, আদৌ কি হবে কি না। হয়তো বা চ্যানেলটাই আর রাখবো না, এমনও হতে পারে যে চ্যানেলটাই হয়তো কোনো দিন ছেড়ে দিব। কারণ যখন দেখি যে ভিডিওতে ভিউ আসে না তখন আর ভিডিও এডিট করতেও ভালো লাগে না, বা ভিডিও দিতেও ভালো লাগে না। তাও মাঝে মাঝে মনে হয় যে দিই, যখন দেখি যে আপুদের ভিডিওতে অনেক অনেক ভিউ হয় তখন আবারও একটু অনুপ্রেরণা আসে যে আবার একটু ভিডিও দেই, দেখি আমার ভিডিওতেও হয়তো বা আসতে পারে।
সেই কথা চিন্তা করে আবার একটু ভিডিও দিই, দেখি যে সেম অবস্থা। আসলে আমাদের কপালে মনে হয় আর এইসব হবে না, বিশেষ করে আমার কপালে মনে হয় আর এইসব নেই। তো আপু ভালো থেকো, তোমার জন্য অনেক অনেক দোয়া রইল। তো দেখেন কথা বলতে বলতে কিন্তু আমি সিঙ্গারাগুলি ভেজে নিয়েছি, আর অল্প আছে কিন্তু আমি সিঙ্গারাগুলি ভেজে নিচ্ছি। প্রথমে আমি তেলটাকে হাই হিটে করে গরম করে নিয়েছি, এরপর আমি মিডিয়াম হিটে করে সিঙ্গারাগুলো ভালো করে কালার করে ভেজে নিয়েছি। আর এভাবেই আমি বাকি যে সিঙ্গারাগুলো আছে সেগুলোও ভেজে নেব। তো সবগুলো সিঙ্গারা আমি ভেজে নিয়েছি, আর এখন দেখেন আমার সিঙ্গারাগুলো কেমন হয়েছে। দেখে আপনারা হাসবেন না, যাদের ভালো লাগে ভিডিওটা লাইক দিয়ে দেখে নেবেন, আর যাদের মনে হয় যে সিঙ্গারাটা ভালো হয়েছে বা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, করে থাকতে পারেন। যদি ভালো লাগে ফ্রেন্ড ও ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। তো দেখেন আমি সিঙ্গারাগুলি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি। ভিডিওতে অনেক কথাই বলেছি, যদি কোনো প্রকার ভুল কথা বলে থাকি তো একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।